নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানুষ দাস রয় চ্যানেল। আজকের আমরা যাব শ্রী শ্রী ঠাকুর ভগবান অনুকূল চন্দ্রের আশ্রমে। যেহেতু আমরা অনুকূল আশ্রমে যাব, সেহেতু আমরা বালির পাড়ে আছি, এখান থেকে একটা খিয়া পাড় হয়ে গোসবার পাড়ে যেতে হবে। গোসবার পাড় থেকে একটু হাঁটলেই আশ্রমটা বা মন্দিরটা আমরা পাবো। এখন আমরা যেহেতু হেঁটে যাচ্ছি, এখান থেকে খিয়া পার হবো। এই যে খিয়াটা আছে, এখানে 2 টাকা নেয় খিয়ার। ওই পাড়টা, ওই যে আশ্রম দেখা যাচ্ছে, এই খিয়া ছাড়বে, ওই যে আশ্রম, এই যে আশ্রম, ওই আশ্রমে যাবো এখান থেকে নদীর পথে। নদীতে ওঠার পরে, মানে বোটে ওঠার পরে নদীর জলগুলো দেখুন কত সুন্দর লাগছে। আমি ওই জন্য ভিডিওটা শ্যুট করলাম, জলের ঢেউটা এত ভালো লাগছে বলে। তা আমি বলি কিছুটা শ্যুট করি ভিডিও। দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা। আর আশ্রমটাও দেখুন, ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর। এটা অভাবনীয়। যে ট্যুরিস্ট বোটগুলো যায় না, ঠিক এই নদী দিয়েই চলে যায়। এই নদী থেকে সুন্দরবনে জঙ্গলের ভিতর চলে যাচ্ছে নদীটা, এখান থেকে ট্যুরিস্ট বোটগুলো চলে যায়। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য বলা যায়। আর বিশেষ করে নদী, চারিদিকে নদী, এগুলো তো 2 বেড়িয়া। এটা হচ্ছে বিরাজনগর, আর এপারটা হচ্ছে গোসাবা। এই যে ঘাট, এই ঘাটে আমাদের খিয়া ধরবে, এই ঘাটে ধরবে। যাক, আমরা উঠে গেলাম গোসবার পাড়ে। এখান থেকে এই যে হাঁটছি, এই যে বাঁ সাইডে যে পাঁচিল ঘেরা, এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির, আশ্রম একসাথেই আছে। এই যে আমরা যাব, এই পাশ থেকে সামনে সিঁড়ি দিয়ে যাব। আর এই যে ডান সাইডে এই যে নৌকাগুলো দেখছেন, এগুলো হচ্ছে যে নদীর মাছ ধরা হয় এই নৌকো দিয়ে। এই ভিডিওটা একটা পরে একদিন করব, এই মাছগুলো কীভাবে ধরে, নদীর বোটগুলো কীভাবে চালায় ইত্যাদি ইত্যাদি, জীবন জীবিকা নিয়ে। যাই হোক, আচ্ছা, যেহেতু আমরা মন্দিরে আছে যে বন্দে পুরুষোত্তম সৎসঙ্গ বিহার, এইটাই ঢুকছি, সৎসঙ্গ বিহার গোসাবা। আমরা এই মন্দিরে ঢুকে গেলাম। যে কত সুন্দর একটা ফুলের বাগান মন্দিরের দিকে 2 সাইডে, সত্যি ভাবা যায় না এত সুন্দর। আর এদিকে একটু কাজ হচ্ছে, মানে আশ্রমের অন্য অন্য রুম বা ঘর তৈরি হচ্ছে। এই যে আজ এই মেন মন্দির, এইটা এখান থেকে ঢুকে যাচ্ছে। যেহেতু আমরা এমন একটা টাইমে এসেছি, মন্দির গেট বন্ধ ছিল। চারিদিকে মন্দির যেহেতু গেট বন্ধ, সেহেতু আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি। আমরা চারদিকটা ঘুরলাম। এই ফুলের বাগান দেখুন কত সুন্দর। আর এই মন্দিরে ঢুকলে এই ধারে জুতো রাখার একটা আলাদা জায়গা করা আছে, এখানে লেখা আছে এখানে পাদুকা রাখিবেন। ঠিক এই পাশটা পাদুকাগুলো রাখতে হয়। আর ফুলের বাগানটা দেখুন কত সুন্দর সাজাইছে, এত সুন্দর সাজিয়েছে যে আমার নিজের দিকে খুব ভালো লাগলো, যে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কত মানে ফুল 2 সাইডে। আর এই গাছগুলো হচ্ছে সবে ফুল, কিছু কিছু গাছে ফুল প্রচুর ভর্তি হয়ে গেছে। আর ফুল গাছগুলো যত্ন করা হয় খুব সুন্দরভাবে। জলের লাইন দেওয়া আছে, যেভাবে জল দিতে হবে ফুল গাছগুলো। আমার ফুল বাগানটাই ভালো করে ঘুরলাম, যেহেতু মন্দিরটা বন্ধ, মন্দিরের বাইরে থেকে একটু চারদিকটা ঘুরে নিলাম, বেশ ভালোই লাগলো। এখানে প্রচুর লোকে আসে, বিশেষ করে যারা ট্যুরিস্ট সুন্দরবনে ঢুকে, তারা গোসাবায় ধরলে এক হচ্ছে রবীন্দ্র বাংলো যায়, 2টো রবীন্দ্র বাংলো আছে, ওখানে যায়। আর হচ্ছে এই আমাদের অনুকূল, শ্রী শ্রী অনুকূল চন্দ্রের এই মন্দিরে বা আশ্রমে, এখানে এসেও অনেকে ভগবানের দর্শন করতে আসেন। খুব সুন্দর জায়গা। আপনারা যদি কেউ এসে থাকেন গোসাবাতে, তাহলে অবশ্যই অনুকূল আশ্রম থেকে ঘুরে আসবেন। এই আশ্রমে সবসময় যদিও গেট খোলা থাকে না, হয়তো ঠাকুর দর্শন হয়তো হবে না, কিন্তু মন্দিরটা আপনারা ঘুরে দেখতেই পারেন। যাই হোক, ভগবান সর্বত্র বিরাজ করেন, আপনি মন্দিরের সামনে এসেও প্রণাম করে যেতে পারেন, সেটা কথা নয়। যাই হোক, মোটামুটি আমার ভালোই লাগলো। চারিদিকে কসমস ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে। আরও অন্য অন্য ডালিয়া ফুল গাছগুলো সবাই বসানো হয়েছে, এখনও ফুলগুলো ফোটেনি, ফুটবে। তবে এখানে খুব ফুলের বাগানটা খুব সুন্দরভাবে করা, আমার খুব ভালো লাগলো। এবং এপাশে কাজ হচ্ছে, ওপাশটা মন্দিরের পূর্ব দিকটা হচ্ছে বড় একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর, ওই সামনে। যাই হোক, আমরা ফুলের বাগানটা ভালো করে দেখছিলাম, বেশ ভালো লাগলো। এখান থেকে ফুলের বাগানগুলো দেখার পরে আমরা চলে যাব। তা বেশি ভিড় করবো না, কেননা বেশি লোকের সমাগম হবে, ওই জন্য আমরা বেশি দেরি করলাম না, এখান থেকে বাড়িয়ে পড়লাম, তাড়াতাড়ি করে মোটামুটি দর্শন করলাম, ভালো লাগলো। আপনারা যদি কেউ আসে থাকেন, তো অবশ্যই এই অনুকূল আশ্রমে থেকে ঘুরে যাবেন। এবার আমরা উঠবো বাজারের দিকে, কুশোয়া বাজারের দিকে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।